কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সত্যং সত্যং পুনঃসত্যং সত্যমেব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎ প্রসাদ ন বিদ্যতে। শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? সেই রূপে নারদ পুরাণও শ্রীকৃষ্ণের বাক্যে বলেছেন, হে নারদ মুনি, তোমার নিকট আমি পুনঃ পুনঃ বারংবার প্রতিজ্ঞা করে বলতেছি। শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, কি বলছেন? কোনো ভক্ত যতক্ষণ শ্রী রাধার কৃপা না পায়, তাই গোপী ভাব নিয়ে কৃষ্ণকে ভজন না করে, গোপীভাবে ভজন না করলে কৃষ্ণ সন্তুষ্ট হয় না। সেই জন্য গোপী শ্রেষ্ঠকে রাধারানী, তাই সে রাধারানীর কৃপা ছাড়া, পারমিশন ছাড়া, রাধারানীর টিকিট ছাড়া, রাধারানীর পাস ছাড়া, কইছে শ্রীরাধার কৃপা না পেয়ে ততক্ষণ না পায়, ততক্ষণ আমার কৃপা সে পায় না বা পাবেও না। তাহলে বুঝুন, শ্রী রাধারানীর ভজন আমাদের কতটা প্রয়োজন ও অপরিহার্য। তাহলে রাধা ভাবে, এই জন্য বলছেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, তবে আমি হেরি তাহার অবদান। প্রকৃতি হইয়া যদি প্রকৃতির সম্ভাষণ না করে, কইছে কৃষ্ণ বলছেন, নাহি তবে আমি নাহি হেরি তাহারই বদন। তাহলে প্রকৃতি হয়ে প্রকৃতির সম্ভাষণ করতে হবে। অগপ্রাপ্যং প্রসাদ মথতে বৃষভানু জয়া, শ্রীকৃষ্ণ কুণ্ড গত তীর্থ বর প্রসহ ভিত্তিতে ভিত্তিমতি বেগত এবং রাধাকুণ্ডং বধূ সলিলই পরিপূর্ণ মেব। বরাহ পুরাণে বলছে, অরিষ্টাসুরকে বধ করে স্থানের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ নিজ পাঞ্জি বা গোড়ালির আঘাত করে শ্রী শ্যামকুণ্ড প্রকট করিলেন। লবণ সমুদ্র, দধি সমুদ্র, দীর্ঘিকা, সোন, সিন্ধু, পুষ্কর, সরস্বতী, গোদাবরী, যমুনা, প্রয়াগ, গঙ্গা ইত্যাদি সমস্ত বিশ্বের সকল তীর্থে এসে এই শ্যামকুণ্ডে একত্র হলেন। শ্যামকুণ্ডের নিকটে রাধারানীও সখীগণ নিজ কঙ্গনা বা বালা দ্বারা এক সুন্দর মহাকুণ্ড নির্মাণ করলেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে।